হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো। মা কয়াধুটা বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হলো। কেন? মা নিকষাটা বড্ড খারাপ ছিল। কৌশল্যার মতো মা পেয়েছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো। যশোদার মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা পেয়েছে বলে ছেলেটা নিমাই হলো। এগুলো শাস্ত্রের কথা, যুবক সমাজ শুনবে না। তাকিয়ে দেখুন, সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। যত জায়গায় যত ক্ষেত্রে ভালো সন্তানকে দেখবেন, সব সন্তানের মূলে আছে ভালো মা। কল যদি ভালো হয় জল ভালো হবে, গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, মা যদি ভালো হয় তার ছেলে ভালো হবে। তাহলে ভাই আমাদের মাটি ভালো নয়। নদীয়ার মাটি খুব ভালো, চাষ লাগায় সবজি সব হয়ে যায়। না না, আমি এই মাটির কথা বলিনি। আমাদের মাটি ভালো নয়। মা যদি ভালো না হয় ভালো সন্তান হবে কি করে? মাকে ভালো হতে হবে। মা অনেকটা সূত্রে যাও, এখনো সময় আছে। দুঃখ করো না আমার কথায়, কেউ দুঃখ পেও না। আমার বাড়ির পাশে একজন স্কুল মাস্টারমশাই, তিনি আমাকে প্রশ্ন করেছিলেন, কৃষ্ণ তুমি তো পড়াশুনো করেছো অনেক দূর, বলো তো বাবা, এই সমাজের ছেলেদের লজ্জা বেশি না মেয়েদের লজ্জা বেশি? আমি বললাম, স্যার মেয়েদের লজ্জা বেশি, লজ্জা নারীর ভূষণ, এটা নতুন করে বলার কি আছে? বলছে তুমি একটু ভুল বললে। আল্লাহ কেন? বলো তুমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাও, তুমি কি চাও তোমার দেহের কোনো অঙ্গ লোকে দেখো? আল্লাহ না, আমি তো চাই না, ঢাকা দিয়ে চলি। তুমি বলো, বর্তমান দিনের নারী সমাজ যে পোশাক পরে রাস্তায় বেরোয়, পোশাক দেখলে আমাদের লজ্জা পায়। তুমি যে পোশাক পরে সমাজকে শিক্ষা দেবে, তুমি নিজের পোশাকের উপর রুচি আনো। আর রুচি যদি আনো, তবেই তুমি বুঝতে পারবে প্রকৃত কর্মের বোঝা কেমন হওয়া উচিত। গোপাল সঙ্গে সঙ্গে হাতে ধরে নিয়েছে ওই মন্থন দণ্ডটা। আর যখনই মন্থন দণ্ডটা ধরে নিয়েছে, মা সঙ্গে সঙ্গে কী করলো? গোপালের হাতটা সরিয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে ওই মন্থন করছে। মন্থন করিছে রানী আনন্দিত বদন খানি, অনুধ্বনি আনন্দিত বদনে খানি, মন্থন করিছে রানী আনন্দিত বদন খানি। হরি হরি আজ সমঝুত হইয়া পড়ে তাই, আরে সমঝুত হইয়া করে দেখো সমঝুত হইয়া পড়ে তাই, সমঝুত হইয়া করে। যখনই মায়ের মন্থন করছে, গোপালের হাতটা সরিয়ে দিয়ে, মায়ের তো পরিশ্রম হচ্ছে, মায়ের দেহ থেকে ঘাম বেরোচ্ছে। আর যখনই মায়ের দেহ থেকে ঘাম বেরোচ্ছে, ভগবান কি করছে? মায়ের আঁচলটা নিয়ে গিয়ে মায়ের মুখের ঘামটা মুছিয়ে দিচ্ছে। যোগ্য সন্তান, তবু ভগবান দেখছে, দেখি মা আমায় ভালোবাসে কিনা। এবার অঞ্চল দিয়া গোপাল মুছাইল রানী রে, 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 অঞ্চল দিয়া গোপাল মুছাইল রানী রে। আজ প্রেমে ভাসে লহু কতল রে, প্রেমে ভাসে লহু কতল রে, আজ প্রেমে ভাসে তাই গৌর হরি কতল রে, বলি প্রেমে ভাসে কতলকে। দেখো যাই রে শোভার বলি হারি যাই, সবার বলি হারি যাই রে শোভার বলি হারি যাই, সবার বলি হারি যাই। কেন?
কেন? বলি যশোদার কোলে দেখো গো কানাই, যাই রে শোভার বলি হরি যায়, যশোদার কোলে দেখো গো কানাই, যাই রে সবার বলি হরি যায়, যশোদার কোলে দেখো গো কানাই। যাই রে সবার বলি হরি এবার যায়, প্রেমানন্দে কুতূহলে হরি বল। সবার বলি হরি যায়, প্রেমানন্দে কুতূহলে যাই রে সবার বলি হরি যায়, যাই রে সবার বলি হরি যায়, যাই রে সবার বলি হরি যায়, যাই রে সবার বলি হরি যায়। ভগবান যখন মায়ের ঘামটা মুছিয়ে দিচ্ছে, মা মনে মনে ভাবছে গোপাল বুঝি আমাকে সেবা করার জন্য আমার কাছে এসেছে। আর যখন এই সেবা করার জন্য কাছে এসেছে এই চিন্তা করছে, সঙ্গে সঙ্গে ভগবান কী করলো, মায়ের ঘামটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি এবার তো একটু আমার দিকে দেখো। মা বলছে, দুষ্টু ছেলে একটু বসো, আমি একটা কাজ করি। কি? উনুনে চাপিয়ে দিয়েছিলাম, উনুনে চাপিয়ে এসছি হাঁড়িটা, দুগ্ধের হাঁড়ি, দুধ ফুটছে, তুই একটু অপেক্ষা কর, আমি নামিয়ে দিয়ে আসি, আমি নামিয়েই তোকে কোলে নেব। যেই এই কথা বলে গোপালকে নামিয়ে দিয়ে মা চলে গিয়েছে উনুনের থেকে দুগ্ধ নামাবার জন্য। আর যখনই দুগ্ধটা উতলে পড়তে যাচ্ছে, গোপালকে নামিয়ে দিয়ে যখনই যেতে গেল, গোপাল মনে মনে ভাবছে মায়ের এত বড় সাহস, মা আমাকে কোল থেকে নামিয়ে দিয়ে দুগ্ধ নামানোর জন্য চলে গেল। ভগবান কি করলো বলুন তো? মনে মনে চিন্তা করছে, আমি বড় না মায়ের কাছে দুগ্ধ বড় হলো। শিক্ষা দিতে হবে মাকে, কি আমার থেকে জগতে কেউ বড় নয়। তাই কি করলো জানেন? তাই সঙ্গে সঙ্গে ভগবান নিজের কোমর থেকে বাঁশিটা বের করে ওই যে মা যে ননি তুলছিল ভাণ্ড, ওই ভাণ্ডর মধ্যে সজোরে একটা আঘাত করে দিল। আর যেই আঘাত করেছে, ভাণ্ডটা ভেঙে গিয়ে নবনীগুলো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আর যখনই ভাণ্ডটা ভেঙে নবনীগুলো গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, সেই ভাণ্ডগুলো, নবনীটা গড়িয়ে যাচ্ছে, ভাণ্ডগুলোর মনে বড় দুঃখ। নবনীটা গড়িয়ে যাচ্ছে গোবিন্দের চরণের দিকে, মনে মনে ভাবছে, প্রভু আমরা তোমার বদনের সেবার দ্রব্য হতে নাই বা পারলাম, অন্তত চরণ সেবার দ্রব্য হতে তো পারি। ওহে প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমরা অনেক আশা করেছিলাম, অনেক আশা করেছিলাম, তোমার চরণের সেবার দ্রব্য হব, তোমার চরণে সেবা দ্রব্য হব। কিন্তু আমরা বুঝি নাই প্রভু, আমরা কর্মগুণে তোমার চরণ সেবা হতে আজ বুঝি বঞ্চিত হব, বঞ্চিত হব। হে গোবিন্দ তুমি পলায়ে যেও না, পলায়ে যেও না, তুমি দাঁড়ায় রও, অপেক্ষা করো, অপেক্ষা করো। তোমার বদনের সেবার বস্তু নাইবা হলাম, যেন চরণ সেবার দ্রব্য হতে পারি। হতে পারি। এই যেই বলেছে, ভগবান দাঁড়িয়ে পড়েছে। কেন? ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা হচ্ছে ভক্তের অহংকার, একটা হচ্ছে ভক্তের চোখের জল। আজকে নবনীরা যেই দুঃখ জানিয়েছে গোবিন্দের কাছে, গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে, আর নবনীগুলো গড়াতে গড়াতে এসে গোবিন্দের চরণে লেগে গিয়েছে। আর যখনই গোবিন্দের চরণে লেগে গিয়েছে, নবনীর ইচ্ছাটা তো পূরণ হয়েছে। ভগবানের দুটো চরণ একবারে নবনীতে মাখামাখি, ননীতে মাখামাখি। হ্যাঁ, মা ওইদিকে দুধের হাঁড়ি নামিয়ে পিছন ঘুরে তাকিয়ে দেখছে, সর্বনাশ, গোপাল তো ভাণ্ড ভেঙে দিয়েছে। মা একবারে রেগে আগুন হয়ে গেছে, আমার সকাল থেকে এত কষ্ট, তুই সব একবারে জলাঞ্জলি দিয়ে দিলি। হাতে একটা লাঠি নিয়ে নিয়েছে, হাতে লাঠিটা নিয়ে গোপালকে মারার জন্য ছুটে চলে যাচ্ছে। আর গোপাল কি করলো? ওই যে পায়ে নবনী লেগেছিল না, ওই অবস্থায় দৌড় দিচ্ছে। দেখো, যষ্টি হাতে নন্দ রানী ধায় দাবাইয়া, যষ্টি হাতে নন্দ রানী ধায় দাবাইয়া, যষ্টি হাতে নন্দরানী জয় রামাইয়া, যষ্টি হাতে নন্দরানী
অখিল ভুবনপতি যোগ জয় পালাজিয়া অখিল ভুবনপতি জয় পালাগিয়া অখিল ভুবনপতি জয় পালাজিয়া অখিল ভুবনপতি জয় পালাইয়া যষ্টি হাতে নন্দনী হরি হরি বল হরি হরি বল যষ্টি হাতে নন্দনী জয় গাবইয়া যষ্টি হাতে নন্দরানী জয় গাবইয়া। এই দাঁড়া, আমি বলছি দাঁড়িয়ে পড় দাঁড়িয়ে পড়, ধরতে পারলে কিন্তু খুব মারবো। যত ছুটছে রাগ বেড়ে যাচ্ছে। আর বৈষ্ণব মহাজন বলছে এ তিন ভুবনে যারে ভয় দিতে না রে, সে হরি পল্লাইয়ে যায় জননীর ডরে। তিন গণে ভয় দিতে না রে, সে পালায় যায় জননীর ডরে। দেখো এ তিন ভুবনে যারে ভয় দিতে না রে, সে হরি পল্লায় যায় জননীর ডরে। তিন ভুবন যায় দিতে জানে, সে হরি পালায় যায় জননীর ডরে। আমি যদি আখরটা বলি বাবাজি মহারাজের কথায়, তাকে ধরা কি যায় গো, ধরাকে যাই গো, তারে ধরা কি যায় গো, ধরাকে যাই গো, নিজে ধরা নাহি দিলে ধরা কি যায় গো, নিজে ধরা নাই দিলে ধরা ধরাকে যাই গো, সে যে নিজে ধরা নাহি দিলে ধরা ধরা কি যায় গো। নিজে ধরা নাই দিলে ধরা ধরাকে যাই গো। এবার যষ্টি হাতে নন্দ রানী ধায় দাওয়াইয়া হরি হরি বল হরি বল। ধায় দাবাইয়া যষ্টি হাতে নন্দরানী ধায় দাবাইয়া যষ্টি হাতে নন্দরানী ধায় দাবাইয়া। ছুটে গেল, ছুটে গিয়ে মা কি করলো, গোপালের পিছনে পিছনে ছুটে যাচ্ছে। কোথায় ছুটে যাচ্ছে? গোপাল যখন ছুটে যাচ্ছে ওই যে ননিগুলো পায়ে লেগেছিল, পায়ের ছাপটা পড়ছে, তো ওইটুকু ছোট ছেলের সঙ্গে মা কি আর ছুটতে পারে? মা কি করলো, গোপালের পায়ের ছাপ দেখে দেখে ছুটে ছুটে যাচ্ছে, যেখানে যেখানে পা ফেলেছে ছুটে ছুটে যাচ্ছে। আর যখনই ছুটে ছুটে যাচ্ছে ওই পায়ের ছাপ দেখে দেখে ভগবান চিন্তা করলো মা তো আমায় ধরে ফেলবে। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন, বৃন্দাবনে গেলে দেখবেন যেখানে গোবিন্দ ওই মায়ের সঙ্গে লুকোচুরিটা খেলেছিল ননি চুরি করে, সেই জায়গাটা এখনো আছে, গোবিন্দের চরণের ছাপ এখনো আছে, নন্দরাজার বাড়ি। আর সেইখানটায় যদি কেউ ঢুকতে চায় একবারে নিচু হয়ে হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে, হ্যাঁ মাথা লেগে যাবে, আর একবারে অন্ধকার। তা আমি প্রথমে দেখে মনে করেছিলাম এখানটা কি ঢোকা যায় নাকি, এইটুকু সরু একটা গলি, ছোট ছোট খোপ 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 আছে আর কি, যারা মোটা মোটা লোক তারা ঢুকবে কি করে? তা যে বাবাজির সঙ্গে আমি গিয়েছিলাম সে বলছে আপনি একবার ঢোকার চেষ্টা করুন, যত মোটা লোক হোক সে ঠিক ঢুকে যাবে যদি একবার ঢোকার ইচ্ছে। তা সত্যি সত্যি আমি নিচু হয়ে ঢুকতে যখন গেলাম আমি দেখছি আমার এত বড় দেহটা সুন্দরভাবে চলে গেল ভেতরে, আর দুদিকে তখন এতটা করে জায়গা ফাঁকা আছে। আবার আমার থেকে যে বেশি মোটা সে যখন মাথা নিচু করে হামাগুড়ি দিয়ে ঢুকছে সেও দিব্যি চলে যাচ্ছে, তার দুদিকে আবার এতটা করে ফাঁকা আছে। এই চোখ দিয়ে তো ভগবানের লীলা দর্শন করলে হবে না, এই চোখ দিয়ে দেখতে হবে। যদি এই চোখ দিয়ে দর্শন না করে এই চোখ দিয়ে দর্শন করেন তাহলে বুঝবেন অদ্যাপিও তার লীলা করে শ্যামরায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সবাই দেখতে পাবে, সবাই দেখতে পাবে না, কেউ কেউ দেখতে পাবে, কেউ কেউ মানে যার দেখার মতো চোখ হয়েছে সে দেখতে পাবে। দেখার মতো যদি চোখ না থাকে তুমি দেখবে কি করে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
ভগবান ছোট্ট সেই ঘরের মধ্যে দিয়ে সেই ছোট্ট জায়গার মধ্যে যখনই মাথা নিচু করে ছুটে পালিয়ে গেছে, মা এবার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, এই বেরো। মা চিন্তা করছে আমি ওখান দিয়ে ঢুকবো কি, ও তো ছোট বলে চট করে গলে গেল। এই আয় বলছে, খুব মারবো কিন্তু। হ্যাঁ, ভগবান তো দাঁড়িয়ে আছে। মনে রাখবেন, পৃথিবীতে দুটো জিনিসের কিন্তু কোনো গুরু নাই। কি বলুন তো? রাগের কোনো গুরু নেই, আর কামের কোনো শেষ নাই। কাম মানে কামনা বাসনার কথা বলছি, দ্যাট মিনস সেক্স। 70 বছরের বয়স্ক লোক, সেও ডাক্তারখানায় গিয়ে বলছে আমাকে 30-এর মতো করে দাও। ডাক্তার বলছে হবে নি স্যার, ও ফ্রেমে জং লেগে গেছে, আর হবে নি, ও একবারে শেষ হয়ে গেছে। বলে কি ওষুধ আছে বের কর, 2 লাখ 3 লাখ টাকা যা লাগে লাগুক। বলে হবে না তো, হবে না, যে বয়সের যেটা। আর রাগের কোনো গুরু নেই, আপনি যত রেগে যাবেন আপনার কোনো জ্ঞান থাকবে না সামনে কে দাঁড়িয়ে আছে। তাই যে ব্যক্তির রাগ কম, যে ব্যক্তির কাম কম, সেই ব্যক্তি জীবনে উন্নতি করবে তত বেশি। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার শিক্ষাগুরু মাঝে মাঝে আমার বাড়িতে আসে, এসে আমার নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করে। তো একদিনকে আমার বাড়িতে এসেছেন, আসার পরে তা আমার মা ওনাকে 1 গ্লাস গরম দুধ দিয়েছে। তা দুধটা হাতে দিয়ে যখনই দিয়েছে, আর সঙ্গে চিনি দিয়েছে। তা দুধের মধ্যে চিনি না দিয়ে খেলে তো বিষক্রিয়া হয়, একটু চিনি দিতে হয়। তা আমি দুধের গ্লাসটা ওনার হাতে দিয়ে ওনাকে প্রণাম করে বলছি, আমি একটা কথা বলবো। বলে বল। আমি বলছিলাম কি, ভগবানকে দেখাতে পারবেন? গুরুদেবকে জিজ্ঞাসা করছি। তা উনি আমার কথার কোনো উত্তর দেননি। ওই দুধের গ্লাসটা ধরে চিনিটা যে দেয়া ছিল আমাকে জিজ্ঞাসা করছে, চিনি দিয়েছিস? হ্যাঁ। চামচ একটা নিয়ে, চামচটা দিয়েছি। উনি গ্লাসটা ঘোরাচ্ছে, 10 মিনিট ধরে ঘোরাচ্ছে। বলে বাবা, ও দুধ তো চিনি গলে গেছে। বলে চিনি গোলাচ্ছি না, তাহলে কি করছে? বলে মাখনটা খোঁজার চেষ্টা করছি। গ্লাসের মধ্যে চামচ দিয়ে ঘুটে মাখন খোঁজার চেষ্টা করছেন? আপনার কি মাথা খারাপ? বলে আমার মাথা খারাপ নয়, তোর মাথা খারাপ। তুই যদি সংসারের মধ্যে থেকে ভগবানকে দেখার চেষ্টা করতে পারিস, তাহলে আমি কেন গ্লাসের মধ্যে মাখন খোঁজার চেষ্টা করব না? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, জীবনের 4টে নীতি। 4টে নীতি মেনে তোমায় চলতে হবে। জীবনের ধাপ বাই ধাপ তোমায় উঠে যেতে হবে। তুমি যদি না উঠতে পারো, জীবনে তুমি এগিয়ে যেতে পারবে না। কেন? যারা ভগবানকে ভালোবাসে, যে মা যশোদার কথা শুনছেন, তার ভক্তি আলাদা। আর আপনারা যারা বাড়িতে গোবিন্দ সেবা দেন, আপনাদের ভক্তি আলাদা। যারা বসে আছেন এইখানে, একজনাও হাত তুলে বলতে পারেন, আমি যদি জিজ্ঞাসা করি, বলতে পারেন আপনারা কোন সখী আনুগত্যে গোবিন্দ সেবা করেন? আমরা কিন্তু জানি না। আমরা সখী আনুগত্য শব্দের অর্থই বুঝি না। কেন? আমরা একটা রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়েছি বা একটা ফটো কিনেছি, বাড়িতে বসিয়ে দিয়েছি, জল মিষ্টি দেই, ধূপ দেই, লাড্ডু দেই। গোবিন্দ সেবা করতে গেলে সখী আনুগত্য দরকার। সখী আনুগত্য না হলে অনুকম্পা হয় না, আর অনুকম্পা না হলে কৃষ্ণ প্রাপ্তি হবে না কোনো দিন। আপনি যখন গুরুদেবের ঘরে যাবেন, গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে এইটা তোমার মঞ্জুরি ঘর, আর এই মঞ্জুরি ঘরে তুমি এই সখীর আনুগত্যে গোবিন্দ সেবা করবে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই জন্য ব্রজগোপীরা এইসব কিচ্ছু মানে না। তারা অন্তর থেকে ভগবানকে ভালোবাসে। কি বলে জানেন? কৃষ্ণ তোমার হলাম বলে, তুমি আমার হলে কিনা জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তো তাও জানি না, তবু আমি বলবো আমি শুধু তোমার, আমি তোমার, আমি তোমার, দুটি বাহু তুলে কেউ যদি বলে প্রভু আমি হলাম তোমার, এই মায়ার সাগর হতে
প্রভু আমার আগে তারে করে পার। তারে করে পান্না। আপনাদের পাশেই তো শ্মশান, শ্মশানেই কীর্তন হচ্ছে। তো ছেলে বাবার হাত ধরে যাচ্ছে আর মরা মানুষটাকে কাঁধে নিয়ে নিচের লোকগুলো বলতেছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। হঠাৎ করে ছোট্ট ছেলে বাবার হাত ধরে থেকে বাবাকে প্রশ্ন করছে, বাবা ওই লোকগুলো হরি বল বলছে কেন? ছেলে তো বোঝে না। বাবার সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, যে লোকটা ওপরে শুয়ে আছে ও তো বলতে পারছে না, তাই ওর হয়ে নিচের লোকগুলো বলছে। ছেলে বলছে, বাবা ও বলতে পারছে না কেন? বলে ও তো মরে গেছে, কি করে বলবে? ছেলে বলছে, বাবা তাহলে বেঁচে থাকতে যে জীবনে হরি বল না বলে সে কি মরা? বলে হ্যাঁ। বাবা যেই হ্যাঁ বলেছে, ছেলে চট করে বাবার হাতটা ছেড়ে দিয়েছে। এই হাত ছাড়িনি, রাস্তায় অনেক গাড়ি আছে। ছেলে তখন বলছে, আমি বেঁচে থাকতে থাকতে কোনো মরা মানুষের হাত ধরে রাস্তা দিয়ে যাব না। হ্যাঁ, আমি তোর বাবা, তুই আমাকে মরা বলছিস? বলে তুমিও তো জীবনে হরি বল বলো নাই, আমি তোমার মুখের কথা তোমায় বলছি, তাহলে তুমিও তো মরা। তাই যতদিন পৃথিবীতে থাকবেন ভগবানের নাম স্মরণ নেবেন, শয়নে স্বপনে নিশি জাগরণে। পোশাক পাল্টাতে হবে না, কাপড় ছাপতে হবে না, যে অবস্থায় যেখানে থাকবেন শুধু মনটা তার চরণে দিয়ে একবার স্মরণ নেবেন, তাহলে দেখবেন আপনার জীবনের সব বাধা অতিক্রম। প্রাণ ভরে বলবেন, বলো গোবিন্দ মাধব গিরিধারী হরি বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী। রাধা রমন হরি বংশধারী, রাধা রমন হরি বংশধারী, রাধা রমন হরি বংশধারী, রাধা রমন হরি বংশধারী। বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী। আরে বলিয়ে ভাই পরম দয়াল শ্রী গোবিন্দ আমার কি জয়, শ্রীমতী রাধা ঠাকুরান কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি হরি বল। গোপাল অনেকক্ষণ থেকে ডাকছি, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছে। অনেক করে যখন মা বলছে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, ভগবান তো কোনো মতে সাড়াও দিচ্ছে না আর বেরিয়েও আসছে না। মা চিন্তা করছে আমি ওই ঘরের মধ্যে ঢুকবো কি করে, আর ঢুকতে যদি না পারি গোপালকে ধরবো কি করে। ভগবান কি করলো, ওই পাশ দিয়ে বেরিয়ে গিয়ে আরেকটু দূরে মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে এইবারে ঘুরে গিয়ে পায়ের নুপুরের ধ্বনিটা মাকে বাজিয়ে শোনাচ্ছে। ঝুনঝুন করে যে নুপুরটা বাজিয়ে দিয়েছে, মা তাকিয়ে দেখছে, ওরে দুষ্টু ছেলে, এইখানে ছিলি, কখন আবার ফাঁক দিয়ে ছুটে যেয়ে ওইখানে দাঁড়িয়ে পড়েছে। আয় আয় আয়। আর যেই একথা বলেছে, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মা যশোমতী গোপালকে ধরে নিয়েছে। গোপাল গোপাল বলি রানী ধরিল গোপালের হাতে, আজ সাজা দিব তোমায়, আজ সাজা দেব তোমার, এই নবনী চুরির দোষ লাগিবে তোমার মাথে, তোমার মাথে, তোমার মাথে, তোমার মাথে, অনেক ছল চাতুরি হয়েছে, আর নয়, আজ তোকে আমি শিক্ষা দিয়ে দেবো। চুরি করে মায়ের কাছে অসত্য বললে, চুরি করে ছুটে পালালে তোমাকে আমি অনেক দিন সহ্য করেছি, আর নয়। মনে মনে ভাবছি, আর যে ছেলেকে আমি কোনোদিন জোরে কথা বলি নাই তাকে শাস্তি দেব কি করে। মায়ের মনে ব্যথা কিন্তু মুখে রাগ। আমি মায়েদেরকে বলবো, ছেলেকে তুতুবুতু, মেয়েকে দিও না লাই, 14 পুরুষ নরকে ঠাঁই।
যে পিতামাতা ছেলে মেয়ের অন্যায় গোপন করে সেই পিতামাতা কোনোদিন নিজের ছেলে মেয়েকে মানুষ করতে পারবে না। ছেলেকে মেয়েকে মোবাইল নয় শিক্ষা দাও, আর ছেলেকে বাইক নয় সুন্দর একটা জীবন দাও। ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে, ওর হাতে একটা এত বড় ফোন। ওর যে কি দরকার হয়েছে আমি মাথায় আসে না, ওর পড়াশোনার এত কি দরকার? সারা জীবন কাছে বই নিয়ে পড়েনি, ও নাকি ফোন নিয়ে পড়বে। ও যে কি পড়বে এ তো ভাবার বাইরে হয়ে গেছে। দিন রাত্রি পড়ছে। হ্যাঁ, সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলবেলা বলে আই হেট ইউ। আরে ভালোবাসা রে, এই বলে ভালোবাসি, এই বলে ঘেন্না করি। এই তো কলিযুগের ভালোবাসা, মণ্ডল বাড়ির মুরগি পোষা। যা, গোপালের হাতটা ধরে নিয়েছে। হাতটা ধরে নিয়ে মা কি করলো, টানতে টানতে গোপালকে নিয়ে চলে গেছে। গোপালকে নিয়ে গিয়ে কোথায় বাঁধি কোথায় বাঁধি, আজকে এমন শিক্ষা তোকে দেবো যেন গোটা রাজসভা নয় গোটা বৃন্দাবনের লোক তাকিয়ে দেখে আমি আমার ছেলেকে শাসন করেছি। ঘরের মধ্যে তো বেঁধে রাখলে কেউ দেখতে পাবে না, বাইরে বাঁধতে হবে। কিন্তু বাইরে কি করে বাঁধবো? বাইরে বাঁধবো কি করে? হ্যাঁ, ঘরে একটা উদুখোল আছে। উদুখোল মানে ডুম্বুরের মতো দেখতে হয়, শিবের ডম্বুরের মতো, মাঝখানটা সরু, দুটো দিক দুটো ভাঁজ, দুটো গোলের মতো উদুখোল।